ভাই আগে মার দিও নামাজ হরুম রে ভাই ও রাজীব সাহেব কি করলি রে ভাই এ আল্লাহর ঘর মসজিদটার তুই কি করলি রে ভাই অন্ত শেষ দিতে পারুম না আগে তো মনে করছি শেষ দিও আই রে ভাই এ রাজীব সাহেব আকামটা ঘটাইলো গিলে রে ভাই আরে ভাই বুকের মধ্যে রাত মেরে দিল রে ভাই ওরে ভাই বিশেষ করতে নয় ওই দিন আই আকামাত দিয়া নামাজের আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই মসজিদটা তুমি বাড়াই দাও আল্লাহ আল্লাহ মসজিদটা বাড়া দিলে এই খোলা আকাশের নিচে আল্লাহ তোমার দরবারে মুনাজাত দিলে কবুল হইব রে আল্লাহ আরে আল্লাহ এমনও তো আছে অনেক মসজিদের মধ্যে ঢুকি নামাজ না করি জুতালে চলি যাই আরে শরীর তো অনেক করছি রে একখানে ভালো হইতে চাইছি আইলাম না রে আফসোস এটা কি করলো রে ভাই আর মসজিদ কি মসজিদ নাই মসজিদের এটা কি করলো রে আরে আল্লাহ রে ঘরের মধ্যে এত আকাম করছে আর কিছু না এই ঘরের মধ্যে দিন বই দিন খাইয়াছে আরে রাধিসা তোরে বাইনটা আমি মনে করছিলাম এত টোকাই মানুষ এতে বান্ধি 10টি আসতে করে টোকাই আনি ভাইবে একটা মসজিদ করবো আমরা নামাজ কালাম হরুম আল্লাহর ইবাদত করুম নবীর তরিকা মতো চলুম হাইলাম না দিন শেষে আঙ্গুর ভালো হইতে দিল না এ 8 বছর আকাম করছে অনা আকাম করা ছাড়া উপায় নেই আই রে আল্লাহ আমি চাই এই মসজিদে আবার হোক এই রাজীব শেষে তো আকাম করছে এই রাজীব সে আরে পতন হোক এত একজন এই সেই পার্কের মধ্যে সরস্বতী পার্কের মধ্যে হাত যেন না দেয় ইয়ে চাই মসজিদে হোক যেন হাত হোক নামাজ ধরি ভালো দেখতে পারি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দর্শক রাজীব শাহ মসজিদ ভাঙ্গার পর থেকে এক যুবক দেখেন পাগল হয়ে গেছে কি সমস্যা হচ্ছে আপনার পাগল কইছেন কে আমি কি পাগল মসজিদ ভাঙ্গা লাইছে মানুষ দায় চলি গেছে ওইটা কিছু না হে আমার কইতেছে পাগল আরে ভাই আপনি আজই গেবেন যে মসজিদটা কেন ভাঙছে কি কারণে ভাঙছে হেডা না আর পাগল কইলেন ভাই তাহলে তুমি এখানে যে মাটির মধ্যে আরে ভাই হারা বছর চুরি করছি দাঁড়ি করছি মসজিদের নামাজ হইতাম যাই নামাজ না হরে জুতা চুরি করিলে চলি আইছি এই খোলা আকাশের নিচে সেজদা দিয়ে আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ জীবনে তো অনেক কিছু করছি পাপ করছি গুনাহ করছি যেটা হুঁশ ঢুকে না হিন্দে কুড়েল ঢুকাইছি একখান আল্লাহ তুমি দিনের পথে সতের পথে নিয়ে আইও তবে এই দিন শেষে ইয়ে না আই দেয় মসজিদ ভাঙি গেছে গই মসজিদ ভাঙি সব লই গেছে গই রাজীব ভাই দায় চলে গেছে গই এটা দেড় হরে আর কি ভালো লাগে আর না আর কোনো আগল দর্শক অনেকে এই মসজিদের জন্য সুখ প্রকাশ করতেছে আর এই ছেলেটা কন্টেন্টের জন্য কান্না করতেছে যে তার নাকি রিজিকের মধ্যে হাত পড়ছে তো তুমি ভিডিও তৈরি করো না আমি কন্টেন্ট মধ্যে কান্না করছি তুমি এটাই বলতেছো যে মসজিদ ভাঙার পর থেকে আমি কি ভিডিও তৈরি করবো এই জন্য গড়ে লাগাইছো তুমি এরকম না ভাই বিশ্বাস করেন কান্না মানুষ এমনি কান্দে না আপনারে আমি কইম 3 ঘন্টার ভিতরে যে আপনি কান্দেন আপনি কান্দতে পারবেন স্যার 2 ফুটে চোখে এটা তো আমার পেশা না তাহলে আপনি যে কইলেন যে আমি ভিডিওর কারণে কান্না দিছি এই মিয়া কান্না করতে এবে আপনারা সাক্ষী আছেন না ও আয়েশা কান্না করতেছে যে এই মসজিদ ভাঙার জন্য আমি ভিডিও তৈরি করতে পারবো না সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমার তো এইটাই তো আমার কথা হইলো এটা কই নাই আমি কইতাছি মনে করছি ভালো মিজানকে চাইরা রাজীব রাজীব মনে করছে মিজানের কথা উড়ে নাই এনে উঠতেছে রাজীব স্যার কথা মনে কথা আছে এনে নামাজ হরুম ভালো ইবাদত করুম নবীর তরিকার মতো চলুম আল্লাহর ইবাদত করুম কথা হইছে এই জায়গায় আপনি কথা এই জায়গায় টান দিয়েন না তো কান্না করেন এটাই কারণ যে চুরিদারি করছি নামাজ হরি আল্লাহর কাছে ইবাদত করুম ভালো কিছু করুম মানে ইয়েন ভাঙ্গি গেছে গা ওন ভাঙ্গি যাইলে এটা নিয়ে একটা কান্না কি আইয়ে না হয়তো চোখের হানি না জ্বললেও মন থেকে কিন্তু কান্না ভাঙ্গি আইয়ে ভাই এটা আপনি বুঝবেন না আপনি বুঝবেন কেন আপনি তো আছেন সব বিরোধিতা নিয়ে যেমন হাগল কইলেন আবার কন্টেন্ট বানানোর লাগে আর না আবার আমরা করেন আচ্ছা ভাই আপনারা সাক্ষী না ওইসা গইরে করে না ভাই তুমি গাজা খাবো আর এনে তোবা করব এই তো মূলত এই গাইন দেখছেন ভাই 10 এর জি জ্ঞান যে মসজিদ নিয়ে কেউ মজা হাসি ঠাট্টা করে না আর যা করছি এটা মানুষে আর কইবে যে না ভাই তুই ঠিক করছ বুঝছেননি আপনি কোন এই মসজিদে এটা কিন্তু আমার কথা শুনো এটা কিন্তু টিকটকের জায়গা না তুমি ফাইজলামি করবে হনো ফাইজলামি করবে অপমান করে বাইর করে তুমি আজ কি না নাচছি কম ডুলেছি তুমি কি করছো কম ডুলেছি কি করছো মারুম নি ধরে কোন গালি দিছি মারুম এই ভাই আমি কোনের গালি দিছি কথা কয় না মুসলমান কথা কয় না মানে আপনার ভিউ কমেবার লাগি দাঁড়া রইছেন আর উনি আমারে হসাইতেছে এটা আপনারা কিছু কইতেছেন না তো তুমি এনা একটা আল্লাহর ঘর পবিত্র জিনিস এটা না যেটা হক কথা এটা বলবে ওদের এদিকে শুন তো এটা ও যে আল্লাহর ঘর মসজিদ লয়ে যে ওখানে টিকটক
করতেছে, এটা কি ঠিক করতেছে? না না এটা ঠিক করেন এটা ওরা গালায় দিমুনি, হ্যাঁ? উনি ঠিক করেন ঠিক করেন ভাই হ্যাঁ, এই বেটা, এই। গালায় দিমু। না না ভাই, না, 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 কারণ এটা কেন কি ফাইজলামি জায়গা? ভাই হিসেবে মানে ক্ষমার জন্য উনি হয়তো উনি ভুলে করে ফেলছে ভুলে করে- মাশাআল্লাহ আনের দাড়ি এমনি এমনি বড় হয় নাই আর দাড়ি নাই আমি আনের একখান কথা কই মাশাআল্লাহ টুপি একটা মাত্র দিছেন পাঞ্জাবি একটা হচ্ছেন তবে এই যে আল্লাহর ঘর মসজিদটা আমরা যুবক মানুষ না হতে দিয়ে একাই দিলে আমরা একটা গুনাহ করি না, না এখানে- শুনেন আপনি আর পয়েন্টটাই হ্যাঁ। আই যদি আর স্যান্ডেলের জুতো আমি মানুষের কাছে বিক্রি করুন না আর যদি বিক্রি না করি হেগে আর তো কিনতে পারবো নি। না। কথা বুঝিয়েন না, অবশ্যই। কিছু কথা বলতে না বুঝিনি তো অন আই কি করছি ইয়েনে কান্না করছি যে হাইরে আল্লাহর ঘর মসজিদটা ভাঙ গেলাইলো এটা কি আমার টিকটক হয়েছে আপনি কোন আপনি আলিবেন এখন মসজিদ নামাজ হলে যত কম হইব চুরিও কম হইব এই তো মাসাল্লাহ এই যে মানুষটা অনেক ভালো আমাদের কথা বলেন। আপনি ইন্ডিয়ান ইন্ডিয়া কথা বলেন দেখছেন ওগুলো তো নেন ওইগুলো তো নেন আপনি হুদা মিসার পুরো আমার লইব না ভাই আপনার মেধা সাল্লাহ আপনার মেধা শক্তি দিছে না এমন এমন কিছু কইেন না না যাতে মানে আমার উনি ক্ষতি যেটা দশজনের করছে ক্ষতি। উনি মানে টিকটকের মতো করছে কিন্তু এটা হয়তো সর্বপ্রথমে বুঝে হারেন না মসজিদ করে যে এভাবে করতে হয় হ্যাঁ উনি হয়তো- এটা ওই বুঝতে যে পারি একটা না। কথা আছে না ওই আবেগের ঠেলা অনেক সময় বউরে মা কয়ে ফেলে কারণ বিষয়টা ওনার এরকম হয়ে গেছে হয়তো মানে আবেগের অনেক ঠেলা কিছু ওরকম ভুল স্বীকার করতে আমি- নাইলে কিন্তু আমি- হুজুর এখন হুজুর, পাবলিক যেটা আছে হুজুর, আইন জেনে তো আমরা যাইতে পারবো না। ভাই আপনি যদি টিকটক করে থাকেন তাহলে ভাই যে আমি আল্লাহর কসম গাছি আই টিকটক করি নই আর টিকটক আইডিও এই কথা তো ভাইরাল হয়ে যাবে মিয়া এই যে কইছেন আপনি আবেগে ঠেলা বোরে মা গেল এটা তো ভাইরাল হয়ে যাবে হয়তো এমন কিছু করছে এই দাঁড়া, এই দাঁড়া।